বিহার। কালকে আমরা ছিলাম দেবগাঁও সঙ্গম ঘাট। এই হচ্ছে দেবগাঁও সঙ্গম ঘাট। মা নর্মদার সঙ্গমস্থল। বজরংবলীর মন্দির। ওই আশ্রমে ছিলাম রাত্রেবেলা। এই মা নর্মদা বয়ে চলেছে, আশ্রমের জানলা দিয়ে দেখা যাচ্ছিল। এই নর্মদা বয়ে গিয়ে এইখানে সামনে সঙ্গমের দিকে যাচ্ছি এবার। দেবগাঁও সঙ্গম ঘাট। এই স্থান হচ্ছে পরশুরামের পিতা ঋষি যমদগ্নির তপস্থলী। ইনি সেই ঋষি যমদগ্নি যিনি পরশুরামকে তার মা এবং ভাইকে হত্যা করতে বলেছিলেন, এবং পরবর্তী সময়ে পরশুরামের হাতের অস্ত্র হাতেই লেগে থাকে। হাতের অস্ত্র না খোলার জন্য, ঝরে না পড়ার জন্য পরশুরাম পিতাকে জিজ্ঞেস করে যে এবার আমি কি করব। তখন তার পিতা বলেছিল, তুমি নর্মদা তটে গিয়ে তপস্যা করো, নর্মদা তটে তীর্থ করো, নানান স্থান তীর্থ ভ্রমণ করো। তীর্থ ভ্রমণ করতে করতে উনি নর্মদা তটের এক স্থানে এসে তার হাতের অস্ত্র খসে পড়ে। আমরা এই রাস্তা দিয়ে যাব, পরিক্রমাবাসীরা যাচ্ছে, এইভাবে সঙ্গমকে ক্রস করব। এদিক থেকে যে নদী এসছে সেই নদীকে ক্রস করব। চলুন এগিয়ে যাওয়া যাক। নর্মদে হার। এই হচ্ছে সঙ্গম ঘাটের সিঁড়ি। এই হচ্ছে সঙ্গম ঘাটের সিঁড়ি। এই যে মা নর্মদা বয়ে এসছে, আর এদিক থেকে অন্য একটা নদী। এই দুটো নদীর সঙ্গমস্থল। এই হচ্ছে সঙ্গমস্থল মাঝখানে। এইখানেই সকালবেলা স্নান করেছি। কি দারুণ জায়গা। এটা মা নর্মদা, আর এদিক থেকে আরেকটা নদী আসছে।
এই দুটোর সঙ্গমস্থল। এইখানেই সকালে স্নান করেছি। ফটো এই হচ্ছে দেবগাঁও সঙ্গম ঘাট। এখানে মা নর্মদা আবার একটি নদীর সঙ্গম হয়েছে। এদিক থেকে মা নর্মদা, দারুণ পজিশন। আমরা যাব এখন এই দিকে, সমস্ত পরিক্রমাবাসীরা যাচ্ছে ওখান দিয়ে সঙ্গম ক্রস করবে নর্মদে হার। নর্মদে হার। পুরো রেতিতে ভরা। এইভাবে নদী সঙ্গম ক্রস করব নর্মদে হার। আর আমরা ধীরে ধীরে নদী যেখান দিয়ে পেরোবো সেখান দিয়ে এগিয়ে চলেছি। সঙ্গম পার হবো, তার আগে একটু রেডি হয়ে নি, কমান্ডোর লাঠি সব সেট করে নি, তারপরে আবার এবার সঙ্গম পার হচ্ছি। যেটুকু সময় পারবো মোবাইল ধরে রাখার চেষ্টা করব। নর্মদে হার, নর্মদে হার। জলের টান খুব ভালো আছে। নর্মদে হার। নর্মদে হার। প্রচুর পাথর, খুব ধীরে ধীরে পা ফেলে এগোতে হবে। নর্মদে হার। জল চিনলাম হাত গাছি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
स्वामी के ये भी खड़ा पूछना तो वहाँ पूजा करा तो मिल के वहाँ छोटे लीले अंदर खुचे জল দারুণ স্বচ্ছ। খুব পরিষ্কার জল। আজও থাকবো ঘোড়াঘাট। ঘোড়াঘাট হচ্ছে যেখানে রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। चाहे भले लंबा टेढ़ा मिले कैसा भी मिले वहाँ को महत्व ज़्यादा है। ज़्यादा है और जो डुबकी लगाओ उसमें जो भी आ जाए अपने हाथ में। हाँ ये पहला 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 लेकिन एक बात है, जहाँ था पहले डुबकी वाला वहाँ अब बांध बन गया है। कोई शंका नहीं करना। नहीं अब वहाँ पर वो नहीं मिलता, बांध वो बन गया बांध। वो कावेरी संगम में ना, हाँ? ओंकार मानदाता में वो कावेरी संगम, नर्मदा और कावेरी संगम में ताबा नदी है यहाँ की, ताबा संगम। ना। कहाँ से लेने से अच्छा होगा ये शिवलिंग को डुबकी लगा के? हाँ आप समझे बात आपको। ओंकारेश्वर में ना। हाँ छोटा मिले चाहे जैसा मिले, जैसा मिले। पहिया जो आ जाए हाथ में। हाँ पहला आ जाए हाथ में। चाहे लंबा टेढ़ा कैसा मेल हो। मेल में से हाँ, टेढ़ा हो लंबा हो जैसा भी हो, जैसा भी हो उसको वो आकार मत देखो कि इसका वो। ना आकार मत देखो। हाँ নর্মদে হার খুব স্বচ্ছ পানি, পরিষ্কার জল। এখানে শিবলিঙ্গের মতো প্রচুর আছে, কিন্তু মাহাত্ম্য বেশি ওঙ্কারেশ্বর। আমি ওখান থেকেই নেব। ওঙ্কারেশ্বর মানদাতা পরিক্রমা করতে হবে, ওখানে কাবেরী সঙ্গমে স্নান করতে হয়, ওইখানেই ডুব দিয়ে হাতে যেরকম আসবে সেরকম নিয়ে নেওয়া। আমি নেব একটা মেডিটেশনের জন্য, হাতে শিবলিঙ্গ নিয়ে যদি মেডিটেশন করা যায় তাহলে খুব ভালো। আর নর্মদেশ্বর শিবলিঙ্গ এর এমনিতেই প্রভাব আছে, এর জন্য আলাদা কোনো পুজোর নিয়মবিধি কিচ্ছু নেই। অবশেষে এইভাবে ওই ঘাট দিয়ে নেবে, সঙ্গম পার করে আস্তে আস্তে ওপরের দিকে ওঠা। এখানে একটুখানি জল আছে, এটা পার করে নিয়ে তারপর চটি জুতো পরে নেব।